আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ব্লগটিতে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে শুক্রবারে কী কী রান্না করছি, আর বিশেষ করে আমার আম্মা আসছে সেই জন্য আমি আজকে কি কি রান্না করব আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। কে কে এই মাছটা চিনেন বলেন? এই মাছটা কিভাবে রান্না করতে হয়, আপনারা কে 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 কীভাবে রান্না করেন? এই তো আমি কিভাবে রান্না করব অবশ্যই আপনাদের সাথে জানাবো। আর এখানে একটা ইলিশ মাছ রাখছি, এটা আমি আজকে রান্না করব। মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে আমি চচ্চড়ি করব আমার আম্মার জন্য। হঠাৎ করে আম্মু কালকে চলে আসছে ডাক্তার দেখানোর জন্য। যাই হোক, আর এটা আমি সরিষা দিয়ে রান্না করব, তাও শেয়ার করব আপনাদের সাথে। যে এখানে দেখেন গরুর মাংস রান্না করব, আর করলা ভাজি করব না, এইভাবে কেটে রেখে দিব। আর এই টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে মা বাবা আসলে একটু ভালোই লাগে, কিন্তু আমার বাবা নেই, আমার মা আছে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ। এই তো এখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমার ভিডিওর পাশেই থাকবেন। চলেন আপনাদের নিয়ে বাকি ভিডিওর মধ্যে কি কি করি, কি কি কাজ আজকে করব সবগুলোই শেয়ার করব আপনাদের সাথে। একবার আসলে মাছগুলো সবগুলো ধুয়ে রেখে দিব, অর্ধেকগুলো রান্না করব। যেহেতু আমার আম্মা কিন্তু মাছ মাংস কিছুই খায় না, শুধু একটু গুঁড়া মাছ আর ডাল আর সরিষা ইলিশ যেটা রান্না করব এটা খাবো। তারপরেও তো মেহমান আসলে একটু সামনে সব কিছুই দিতে হয়। এই তো আমার সাথেই থাকবেন। তা কেটে নিলাম, দেখেন একটু সামান্য ডিম হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন ওই মাছটা সরিষা দিয়ে রান্না করব। গরুর মাংস আর এখান দিয়ে ডাল, টমেটো দিয়ে ডাল। এই যে কি বানাচ্ছি একটু আপনাদেরকে দেখাবো অবশ্যই। একটু তেল দিয়ে নিলাম, লবণ লবণ আপনারাই বলেন কি? আমি বলবো না, আপনারা বলেন এটা কি বানাচ্ছে। বাজতেছে তারপরে লবণ দিয়ে লবণ না এখন না হয় নাই কম
যে